This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। গত 11 বছরে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন নরেন্দ্র মোদী। একের পর এক নতুন অস্ত্র মোতায়েন হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষায়, যার হাত ধরে দেশের নিরাপত্তার ছবিটা বদলে গিয়েছে। আজ ভারতের হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মজবুত প্রতিরক্ষার জন্য বিশ্বজুড়ে পরিচিত ইসরায়েল আজ ইরানের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে। ভারত কিন্তু নিজের দুর্ভেদ্য সুরক্ষা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রমাণ দিয়েছে অপারেশন সিঁদুরে। दिशाओं में गूंजता है विजय घोष। ये नए भारत का आह्वान है। एक मजबूत सुरक्षा कवच भारत की पहचान बन चुकी है। S-400 जैसे आधुनिक और सशक्त डिफेंस सिस्टम ने अभूतपूर्व मजबूती दी। हमारे सशक्त एयर डिफेंस के सामने सबके सब ढेर हो गए। जब हमारी मिसाइलें सनसनाती हुई निशाने पर पहुंचती हैं, तो दुश्मन को सुनाई देता है भारत माता की जय। মধ্যপ্রাচ্যের বিস্ফোরণের আগুন গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করেছে, আর তারপরে ইসরায়েলের তেল আবিব শহর ধোঁয়ায় ভরে গিয়েছে। ইরানের শক্তি প্রদর্শনের সামনে পড়ে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তেল আবিব থেকে শুরু করে ইসরায়েলের অনেক শহরেই আছড়ে পড়ছে ইরানি মিসাইলস, যার সামনে ইসরায়েল তো বটেই, এমনকি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হচ্ছে। গোটা বিশ্বে ইসরায়েলের এয়ার ডিফেন্স প্রযুক্তিকে সম্ভ্রমের চোখে দেখা হয়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর তাই প্রশ্ন উঠছে, বিশ্বে নানা প্রান্তে চলা যুদ্ধের মাঝে ভারত সামরিকভাবে কতটা তৈরি? ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কি দেশকে রক্ষা করতে পারবে? पाकिस्तान के ड्रोन, उसके यूएवी, पाकिस्तान के एयरक्राफ्ट और उसकी मिसाइलें हमारे सशक्त एयर डिफेंस के सामने सबके सब ढेर हो गए। वायुसेना का सुदर्शन चक्र कहे जाने वाला S-400 एयर डिफेंस हो या फिर आकाश मिसाइल सिस्टम, भारत के इन हथियारों ने पाकिस्तान के छक्के छुड़ा दिए। लेकिन भारत के पास ये अत्याधुनिक हथियार अचानक से नहीं आ गए, बल्कि इसके पीछे मोदी सरकार के 11 सालों की कड़ी मेहनत छिपी हुई है। এটা নিঃসন্দেহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাভাবনার ফল। আজ ভারতের সুরক্ষা কবচ অনেকটাই শক্তিশালী হয়েছে। ভারত প্রতিরক্ষা সরঞ্জামে স্বনির্ভরতার পথে পা বাড়িয়েছে। এর সঙ্গে সঙ্গেই নিজেদের যুদ্ধের ক্ষমতা বাড়ানোর কাজেও ভারত জোর দিয়েছে।
যার সবচেয়ে বড় প্রমাণ হল ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অপারেশন সিঁদুরের সময় ভারতে এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা দেখানোয় শত্রুর ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কিন্তু এই নিরাপত্তা ঢাল তৈরির পথ মোটেই সহজ ছিল না। 2014 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দায়িত্ব গ্রহণের পরই সবচেয়ে অগ্রাধিকার পেয়েছিল দেশের নিরাপত্তা। देश की सुरक्षा तैयारियों को लेकर हमारी सरकार पूरी तरह प्रतिबद्ध है। अपने हर वायदे को पूरा कर रही। देश से बड़ा कुछ नहीं। देश की उम्मीद ही हमारे लिए आदेश होता है। ভারতের মজবুত সামরিক শক্তির পিছনে রয়েছে দেশের বিমান প্রতিরক্ষা ক্ষমতা, যাকে গত 11 বছরে আরও অনেক শক্তিশালী করেছে মোদী সরকার। গোটা বিশ্বকে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত এখন কেবল তার নিজের আকাশ রক্ষাতেই সক্ষম নয়, বরং চাইলে আকাশের নিয়ন্ত্রণও তারা করতে পারে। গত 1 দশক ধরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এয়ার ডিফেন্স সিস্টেমকে অনেকটাই আপগ্রেড করা হয়েছে। S-400 ট্রায়াম্ফ, আকাশ, বারাক 4, বারাক 8, পিচোরা, QRSAM, স্পাইডার মিসাইল সিস্টেম, LLD গান, LGLAS এয়ার ডিফেন্স সিস্টেম এবং DRDO এর অ্যান্টি ড্রোন প্রযুক্তি মিলে একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। Every weapon system, whether it's a gun or a missile, a V-SHORAD, a shoulder-fired missile, or the Akash indigenous weapon system, or the MR-SAM, they all have a certain altitude of operation. So, like the guns have an altitude of between 1.8 to 2 kilometers, and then you have the V-SHORAD, the next level, go up to 3.5 kilometers. So then you have the Akash, which can go up to 18 kilometers. The MR-SAM, which goes up to 14 kilometers. The S-400 goes up to 18 kilometers. So depending on the target which was being picked up. S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। মোদী সরকারের নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ আজ ভারতের হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ট্রায়াম্ফ। ভারতের প্রতিরক্ষা শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ দেশের সুরক্ষা বলয়ে এক গুরুত্বপূর্ণ অঙ্গ। একে ভারতের সুদর্শন চক্রও বলা হয়, কারণ এটি চোখের পলকে আকাশপথে শত্রুর হামলার চেষ্টাকে শনাক্ত করে ধ্বংস করতে পারে। মাল্টিটাস্কিং এর ক্ষমতা থাকা এই ব্যবস্থা যে কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে এগিয়ে। 5টি S-400 ট্রায়াম্ফ স্কোয়াড্রনের জন্য 35,000 কোটি টাকার একটি চুক্তি হয়েছিল 2018 সালে, যার মধ্যে 3টি স্কোয়াড্রন এখন চীন ও পাকিস্তানের সীমান্তে মোতায়েন রয়েছে। খুব তাড়াতাড়ি রাশিয়া বাকি স্কোয়াড্রনগুলিও ভারতকে দিতে চলেছে। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলির একটি। এটা সারফেস টু এয়ার অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম দিয়ে তৈরি। এর অপারেশনাল রেঞ্জ 400 কিলোমিটার। এটা 30 কিলোমিটার উঁচুতে লক্ষ্যবস্তুতে নিশানা করতে পারে। S-400 এর সবচেয়ে বড় শক্তি হলো এটা একসঙ্গে 300টি টার্গেটকে ট্র্যাক করতে পারে। নির্দেশ পাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা অপারেশনের জন্য তৈরি হয়ে যায়। S-400 সিস্টেমের রেঞ্জকে বোঝাতে 400 সংখ্যাটি ব্যবহার করা হয়। রাশিয়া থেকে ভারত যে সিস্টেমটি পেয়েছে তা 400 কিলোমিটার দূর থেকে টার্গেটকে শনাক্ত করতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, একে সাধারণ রাস্তা দিয়েই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, তাই যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এটা সহজেই গেম চেঞ্জার হয়ে যায়। S-400 goes up to 18 kilometers. So depending on the target which was being picked up and the cost, I mean, you realize if a plane is coming, then it's the S-400. If it's an AWACS, it's an S-400. Akash Air Defense System. আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম হলো ভারতের সেই অস্ত্র যা শত্রুদের কাছে নির্ঘাত মৃত্যুর সমতুল্য। কোনো শত্রুই তার নজর থেকে পালাতে পারে না।
একে 2014 ভারতীয় বিমান বাহিনীতে মোতায়েন করা হয়েছিল। এর সর্বশেষ সংস্করণ আকাশ এনজি অর্থাৎ নেক্সট জেনারেশনকে 2021-এ মোতায়েন করা হয়। এই সিস্টেমটি কম এবং মাঝারি উচ্চতায় যুদ্ধ বিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। আকাশ হল ভারতের নিজস্ব মাঝারি পাল্লার মাটি থেকে আকাশে ছোড়া মিসাইল সিস্টেম, যা তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO। আকাশের অপারেশনাল রেঞ্জ 45 কিলোমিটার। এটা 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই ব্যবস্থায় ফাইটার জেট ও ক্রুজ মিসাইল ধ্বংস করা যায়। একসঙ্গে 64টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। অপারেশন সিঁদুরের সময় আকাশেই পাকিস্তানের ছোড়া চীনা মিসাইলগুলোকে ধ্বংস করেছিল। ভারত যে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে সক্ষম হয়েছে অপারেশন সিঁদুরের সময় আকাশ তা প্রমাণ করে দিয়েছিল। दुनिया ने देखा कि कैसे पाकिस्तान के ड्रोन्स, पाकिस्तान की मिसाइलें भारत के सामने तिनके की तरह बिखर गई। भारत के सशक्त एयर डिफेंस सिस्टम ने उन्हें आसमान में ही नष्ट कर दिया। বরাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। বরাক 8-এর নামই যথেষ্ট, কারণ এটি ভারতের সীমান্তের সেই রক্ষা প্রাচীর যা শত্রুরা কোনোভাবেই ভেদ করতে পারে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এটা খুব ভালো করেই জানেন। সেজন্যই 2017 সালে দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য নরেন্দ্র মোদী সরকার ইসরায়েলের সঙ্গে $2.5 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে। আজ বরাক 8 মিসাইল সিস্টেমে ভাতিন্দার মতো সীমান্তের ঘাঁটিগুলোকে রক্ষা করছে। विरोधी लड़ाकू विमानों, हेलीकॉप्टरों, यूएवी और इसी तरह की अन्य सिस्टम्स को निपटाने में सक्षम यह मिसाइल सिस्टम हमारी एयर डिफेंस सिस्टम में एक गेम चेंजर साबित होगा, ऐसा मेरा विश्वास है। এই মিসাইলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা উচ্চ গতিতে আসা শত্রু মিসাইলকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। বরাক 8 মিসাইলের রেঞ্জ 70 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। বরাক 8 মিসাইলের গতি 2 ম্যাক অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ। এতে রয়েছে হাইটেক সেন্সর এবং রেডার। অপারেশন সিঁদুরের সময়ও ভারত বরাক 8 মিসাইল সিস্টেমকে সক্রিয় করেছিল, যা পাকিস্তানের অনেক মিসাইল এবং ড্রোনকে সফলভাবে ধ্বংস করেছিল। आकाश भी है, आपके पृथ्वी भी है, पृथ्वी एयर डिफेंस सिस्टम मिसाइल भी है, पृथ्वी सरफेस टू सरफेस मिसाइल भी है, अग्नि मिसाइल है। ये सारी की जो है ऑफेंसिव मिसाइल। पर आकाश आपकी S-400 और आकाश बराक 8 ये सब है। इसके अंदर ये सिस्टम भी अब आ गया। तो ये आ गया तब आपका जिसको कहते हैं पूरी प्रणाली ही एक किस्म से ठोस मजबूत बन जाएगी। तो आपको पूरे अपने एयर डिफेंस की चिंता नहीं रहेगी। अगर आपके बॉर्डर के ऊपर ये फैली हुई हैं तो आपको कोई चिंता नहीं करनी कि आपके बिरला मंदिर पे कोई अटैक कर देगा, कुछ नहीं। आपका पूरा एरिया ही सुरक्षित है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে স্বনির্ভর করে তুলতে জোর দিয়েছেন। সেজন্যই দেশের সুরক্ষার প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে একটি। এটা বহুস্তরীয়ভাবে কাজ করতে পারে, ফলে আকাশপথে আসা হুমকি, নানা আক্রমণ যেমন ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান, ড্রোন এবং হেলিকপ্টারকে রুখে দিতে পারে। ভারত এই ব্যবস্থা বিশেষ করে পাকিস্তান এবং চীন থেকে করা হামলার কথা মাথায় রেখে তৈরি করেছে।
ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে S-400, আকাশ এবং বরাক 8 ছাড়াও আরও একটি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যাকে শত্রুরা ভয় পায়। এর নাম হলো পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম। পৃথ্বী এয়ার ডিফেন্স একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যা বায়ুমণ্ডলের বাইরে থেকে আসা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লার মিসাইলকে ধ্বংস করা যায়। প্রজেক্ট কুশা। আত্মনির্ভরতার মন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী মোদী দেশের সেনাবাহিনীকে স্বনির্ভর করে তোলার কাজ করে চলেছেন। এজন্য দেশের নিরাপত্তা বলয়কেও স্বদেশী চেহারা দেওয়ার কাজও তিনি শুরু করেছেন। সেই প্রকল্পেরই নামকরণ করা হয়েছে প্রজেক্ট কুশা। প্রজেক্ট কুশার অধীনে খুব তাড়াতাড়ি দেশীয় S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা শুরু হবে। DRDO এই প্রকল্পের অধীনে ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি LRSAM সিস্টেম তৈরি করছে। দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেম শত্রুর প্রতিটি গতিবিধি টের পাবে। এর পাল্লা হবে 350 কিলোমিটার পর্যন্ত। এটা রাশিয়ার S-400 এর একটি দেশীয় বিকল্প হবে। এর কাজ হবে ভারতের আকাশ প্রতিরক্ষা বলয়ের বাইরের নিরাপত্তা জোরদার করা। এটা রেডার এড়িয়ে যাওয়া স্টেলথ ফাইটার জেট, ড্রোন, ক্রুজ মিসাইল এবং গাইডেড মিসাইলকে ধ্বংস করবে। মনে করা হচ্ছে 2028-29 সালের মধ্যে এটা মোতায়েন হবে। ভারতের দেশীয় S-400 দূরপাল্লার নজরদারি এবং ফায়ার কন্ট্রোল রেডারে সজ্জিত হবে। এতে বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর বসানো থাকবে, যাতে পাল্লার মধ্যে আসা শত্রুকে সহজেই চিনে নিতে পারে। DRDO সূত্র অনুযায়ী এই অস্ত্রটির রাডার সিস্টেম ভেদ করে হাই স্পিডে টার্গেটে আঘাত করতেও সক্ষম হবে। শুধুমাত্র S-400, আকাশ এবং বরাক নয়, স্পাইডার মিসাইল সিস্টেম, পেচোরা মিসাইল এবং ইগলা এস এয়ার ডিফেন্স সিস্টেমও ভারতের দুর্ভেদ্য নিরাপত্তা ঢালের অংশ হিসেবে রয়েছে। কোনো দেশ কতটা নিরাপদ তা তার সেনাবাহিনী ঠিক করে। সেই সেনাবাহিনীকে শক্তিশালী করে সেনাদের আবেগ, সাহস আর অস্ত্র, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালো করেই বোঝেন। সে কারণেই গত 1 দশকে মোদী সরকারের প্রধান সংকল্প সেনাকে আরও শক্তিশালী করা। मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं झुकने दूंगा। ब्यूरो रिपोर्ट, TV9 बांग्ला। হর্ষদ মেহতার কায়দায় কলকাতায় বসে জালিয়াতি, সিবিআই এর হাতে গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার সহ 183 কোটি টাকার জাল ব্যাংক গ্যারান্টি দিয়ে প্রতারণার অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার গোবিন্দচন্দ্র হাসদা ও মোহাম্মদ ফিরোজ খান। গোবিন্দ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার বলে খবর। অভিযোগ, 8টি জাল ব্যাংক গ্যারান্টি দিয়ে মধ্যপ্রদেশের একটি সেচের বরাত পায় একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থাকে জাল ব্যাংক গ্যারান্টি তুলে দিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ও তার সঙ্গী। 183 কোটি টাকার জাল ব্যাংক গ্যারান্টি দিয়ে 1000 কোটির বরাত পেয়েছিল বেসরকারি সংস্থাটি।